सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर क़याफ़ा हो क़जफ़ा हो, उल्फत में बराबर क़याफ़ा हो क़जफ़ा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কাবার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে কোরআন ও হাদিসের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা আমি নালায়েককে আপনাদেরকে শুনবার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে মন প্রাণ দিলকে উজাড় করে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে মুসলমান হিসাবে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার থেকে অনেক দূরে বসেছেন অথচ আমার সামনের জায়গা ফাঁকা। আপনাদের আওয়াজটা আমার কান পর্যন্ত আসে নাই। আমি যদি আপনাদেরকে না দেখতে পাই আমি বয়ান করব কিভাবে? মেহেরবানি করে একটু আসা যায় না? এটা আমাদের জান্নাত, এটা জান্নাতের বাগান, আসা যায় না একটু? বাবাজিরা আসেন, বাবারা একটু আসেন, এসে যান। আপনাদের না মন চাইলে খারাপ লাগলে উঠে চলে যায়েন, আসেন, সামনের জায়গাটা পূরণ করেন। হাদিসের মধ্যে আসছে এই জান্নাতের বাগানে কেউ বুঝে বসুক অথবা না বুঝে বসুক, বসা মাত্রই আল্লাহ তাআলা জীবনের সকল সগীরা গুনাহগুলিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বাড়ির যায় বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে মহিলা মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি? মন থেকে বলতেছেন? দিল থেকে বলতেছেন? আচ্ছা, হাত তুলে দেখান তো কে কে খুশি হন নাই? ভাইরা, মানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে না? এবার আমি হুজুর বা আমার পিছনে মেহমান বা আপনাদের ময়মুরব্বীদেরকে দেখানোর জন্য না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারিমকে দেখানোর জন্য দু হাত তুলে দেখান কে কে আজকের এই জান্নাতের বাগান পেয়ে খুশি হয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল,
আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। হাত নামান, আপনাদের হাতকে আল্লাহ কবুল করুক, করেন আমিন। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজন, কথা বলেন ঠিক কিনা? দেখেন প্রিয় ভাইরা আমার, বক্তার ওয়াজ ভালো হওয়ার জন্য শ্রোতাদের অ্যাক্টিভিটি প্রয়োজন, ঠিক কিনা? শ্রোতারা যত অ্যাক্টিভ থাকবে বক্তার ওয়াজ তত স্ট্রং হবে, কি বলেন? আপনারা অ্যাক্টিভ থাকবেন তো? আল্লাহ কবুল করুক উভয়কে, বলেন আমিন। আজকের এই মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, কি বলেন? কিন্তু আজকে আমরা ফেসবুক, ইউটিউব, ভাইবার, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় দেখতে পাচ্ছি, কিংবা আমাদের সামনে পিছনে ডানে বামেও আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর কিছু লোক যারা শুধু মিলাদ নিয়ে ব্যস্ত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর মিলাদ নিয়ে যারা ব্যস্ত রয়েছে, আপনি যাদের কথা বললেন, আপনি নিজে কি মিলাদ পড়েন না, মিলাদ করেন না, মিলাদের পক্ষে না? আমি বলবো হ্যাঁ ভাই, আমি মিলাদের পক্ষে, আমি মিলাদ করি, করি মানে আপনাদের চাইতে বেশি করি। কেমনে? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে দুইটা ইনিংস, দুইটা অধ্যায় আমরা খুঁজে পাই। কয়টা অধ্যায়? দুইটা অধ্যায় খুঁজে পাই। একটা হচ্ছে নবুয়তের আগের অধ্যায়, 40 বছর বয়স পর্যন্ত। আরেকটি হচ্ছে 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত, বাকি 23 বছরে আরেকটা অধ্যায়, ঠিক কিনা বলেন? এখন আগে আপনাকে বুঝতে হবে মিলাদ কি আর সিরাত কি, ঠিক কিনা? তো মিলাদ হচ্ছে ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মের পর থেকে 40 বছর হায়াত পর্যন্ত কি কি করেছে, কোথায় গিয়েছে, এইটা বৃত্তান্ত আলোচনা করার নাম হচ্ছে মিলাদ। এর মানে এটা নয় দাঁড়িয়ে বসে যেখানে সেখানে রাস্তা গরম করে ইয়া নবী সালাম আলাইকা বলবা, এর নাম মিলাদ না? চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনি যদি আমাকে প্রশ্ন করেন মিলাদ আপনি করেন না, আমি বলবো হ্যাঁ, চ্যালেঞ্জ, আপনার চাইতে বেশি করি। কিভাবে করি? আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে জন্মের পর থেকে 40 বছর হায়াত পর্যন্ত প্রতি সপ্তাহে কতবার যে আলোচনা করি তার কোনো শেষ নাই। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে চূড়ান্ত পক্ষের মিলাদ, এটাই মিলাদ। মিলাদ মানে ইয়া নবী সালাম আলাইকা আর সিন্নি আর গরু দিয়ে জবাই করে তবারক বিতরণ করার নাম মিলাদ নয়। তাদের কাছ থেকে আপনি মিলাদ ছাড়া সিরাত আশা করতে পারেন না। যারা মিলাদ মিলাদ বলে চিল্লায়, ঢাকার শহরের রাজপথগুলোকে গরম করে, তাদের মুখ থেকে আপনি বছরে একদিন সিরাতের আলোচনা শুনতে পারবেন না। কারণ সিরাত কেন তারা বলে না, সিরাতের স্লোগান তারা কেন দেয় না? কারণ সিরাতের শব্দ মুখ থেকে বের করলেই টুপি পড়তে হবে। ঠিক কালকে নাস্তা সকালের পরে বইলেন, জমা করে রাখেন, নাস্তা খায় পরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? সিরাতের কথা বললেই দাড়ি রাখতে হবে, সিরাতের কথা বললেই নবীর সুন্নতের উপর আমল করতে হবে। আর মিলাদ তো আপনার শুধু সিন্নি আর জিলাপি এটাকে ব্যস্ত রাখায়, ওইটা করলে তো আর খাওয়া ছাড়া আর কোনো কষ্ট নাই। আর সিরাত এই জন্য বলে না যে সিরাত বললেই আমাকে টুপি পড়তে হবে, সিরাত বললেই আমাকে রাসূলের আদর্শ মোতাবেক চলতে হবে। হ্যাঁ ভাই, টুপি আর দাড়ি দেখলেই বড় মৌলবী মনে করা যাবে না। সবচেয়ে বড় মৌলবী তো তারা যারা রাসূলের জীবদ্দশায়, রাসূলের 40 বছর হায়াত থেকে 63 বছর হায়াত পর্যন্ত প্রতিটা স্থানের প্রতিটা বাক্য, প্রতিটা স্থাপন্য তারা সুন্নত হিসাবে আঁকড়ে ধরেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজন, কথা বলেন ঠিক কিনা? দেখেন প্রিয় ভাইরা আমার, বক্তার ওয়াজ ভালো হওয়ার জন্য শ্রোতাদের অ্যাক্টিভিটি প্রয়োজন, ঠিক কিনা? শ্রোতারা যত অ্যাক্টিভ থাকবে বক্তার ওয়াজ তত স্ট্রং হবে, কি বলেন? আপনারা অ্যাক্টিভ থাকবেন তো? আল্লাহ কবুল করুক উভয়কে, বলেন আমিন। কিন্তু আজকে আমরা ফেসবুক, ইউটিউব, ভাইবার, ইনস্টাগ্রাম, টুইটার
সব জায়গায় দেখতে পাচ্ছি, কিংবা আমাদের সামনে পিছনে ডানে বামেও আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর কিছু লোক যারা শুধু মিলাদ নিয়ে ব্যস্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর মিলাদ নিয়ে যারা ব্যস্ত রয়েছে, আপনি যাদের কথা বললেন, আপনি নিজে কি মিলাদ পড়েন না, মিলাদ করেন না, মিলাদের পক্ষে না? আমি বলবো হ্যাঁ ভাই, আমি মিলাদের পক্ষে, আমি মিলাদ করি। করি মানে আপনাদের চাইতে বেশি করি। কেমনে? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে দুইটা ইনিংস, দুইটা অধ্যায় আমরা খুঁজে পাই। কয়টা অধ্যায়? দুইটা অধ্যায় খুঁজে পাই। একটা হচ্ছে নবুয়তের আগের অধ্যায়, 40 বছর বয়স পর্যন্ত। আরেকটি হচ্ছে 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত, বাকি 23 বছরে আরেকটা অধ্যায়। ঠিক কিনা বলেন? এখন আগে আপনাকে বুঝতে হবে মিলাদ কি আর সিরাত কি। ঠিক কিনা? তো মিলাদ হচ্ছে ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মের পর থেকে 40 বছর হায়াত পর্যন্ত কি কি করেছে, কোথায় গিয়েছে, এইটা বৃত্তান্ত আলোচনা করার নাম হচ্ছে মিলাদ। এর মানে এটা নয় দাঁড়িয়ে বসে যেখানে সেখানে রাস্তা গরম করে ইয়া নবী সালাম আলাইকা বলবা, এর নাম মিলাদ না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনি যদি আমাকে প্রশ্ন করেন মিলাদ আপনি করেন না, আমি বলবো হ্যাঁ, চ্যালেঞ্জ, আপনার চাইতে বেশি করি। কিভাবে করি? আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে জন্মের পর থেকে 40 বছর হায়াত পর্যন্ত প্রতি সপ্তাহে কতবার যে আলোচনা করি তার কোনো শেষ নাই। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে চূড়ান্ত পক্ষের মিলাদ। এটাই মিলাদ। মিলাদ মানে ইয়া নবী সালাম আলাইকা আর সিন্নি আর গরু দিয়ে জবাই করে তবারক বিতরণ করার নাম মিলাদ নয়। তাদের কাছ থেকে আপনি মিলাদ ছাড়া সিরাত আশা করতে পারেন না। যারা মিলাদ মিলাদ বলে চিল্লায়, ঢাকার শহরের রাজপথগুলোকে গরম করে, তাদের মুখ থেকে আপনি বছরে একদিন সিরাতের আলোচনা শুনতে পারবেন না। কারণ সিরাত কেন তারা বলে না, সিরাতের স্লোগান তারা কেন দেয় না? কারণ সিরাতের শব্দ মুখ থেকে বের করলেই টুপি পড়তে হবে। ঠিক কালকে নাস্তা সকালের পরে বইলেন, জমা করে রাখেন, নাস্তা খায় পরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তারা সিরাত নিয়ে এত মাথা ঘামায় না। তারা মাথা ঘামায় শুধু মিলাদ নিয়ে। মিলাদ নিয়ে কথা বললেই যে জিলাপি খাওয়া যাবে, মিলাদ নিয়ে কথা বললেই যে সিন্নি খাওয়া যাবে, মিলাদ নিয়ে কথা বললেই বড় মাজারের খাদেম হওয়া যাবে। কিন্তু এটার নাম তো মিলাদ নয়, এটার নাম তো মিলাদ নয়। আপনি কি যে বুঝেন মিলাদ সম্পর্কে, আমি এইটাই বুঝি না। আপনি মিলাদ সম্পর্কে কি যে বুঝেন, আমি এইটাই সত্যি, আমি এইটাই বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝা এবং বুঝানোর তৌফিক দান করুক, পড়েন আমিন। আমি জন্ম থেকে শুরু করতাম, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। এটাই প্রথমবার মনে হয় আপনাদের এলাকায়, হ্যাঁ, হুজুরের পক্ষ থেকে এটাই প্রথমবার। এই জন্যই হুজুর বেশি রাত করতে চাচ্ছে না। আর করলেও তো সমস্যা নাই, হুজুর কই, করলেও তো সমস্যা নাই, এখন তো স্বৈরাচার আর দেশে নাই, করলেও তো সমস্যা নাই। আমি হুজুরকে বলবো আগামী থেকে যেন রাত 1টা 2টা পর্যন্ত এই আয়োজনটা করে। ঠিক কিনা? কোনো ভয় আছে? হ্যাঁ, ছাত্রলীগ আসবেনি, যুবলীগ আসবেনি, আওয়ামী লীগ আসবেনি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। মিলাদের শুরু থেকে শুরু করতে চাইছিলাম, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে পারলাম না। সিরাতের শুরু থেকে শুরু করছি। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমলের নিয়ত শোনার তৌফিক দান করুক, করেন আমিন। রাসূলুল্লাহ অ্যাক্টিভ না, রাসূলুল্লাহ মাশাআল্লাহ, এভাবে অ্যাক্টিভ থাকবেন। হুজুর যদি সবকিছুই আপনাদেরকে বলে দেয় তাহলে তো হুজুরের জীবন বাঁচবে না। আমাকেও তো কথা বলতে হবে, একটার পরে একটা কথা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে পেশ করতে হবে, প্রেরণ করতে হবে। আমি যদি সব দিকে আপনাদেরকে শিখায় দেই তাহলে আমার পক্ষে কষ্টকর হয়ে যায়। আমাকে হেল্প করতে রাজি আছেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তিনার উপরে নবুয়তি দান করলেন, জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আরেকটু জোরে বলেন
নবী বললেন, আমি পারি না, আমি পড়তে পারি না। জিব্রাইল বললেন, আপনি বলুন। আমি কি বলবো, আমি বলতে পারি না। আপনি বলুন, আমি বলতে পারি না। এক রিওয়ায়াতে এসেছে, চতুর্থবার জিব্রাইল আমিন নবীজিকে জড়িয়ে ধরে সিনার সাথে সিনা লাগিয়ে একটি চাপ দেওয়ার পরে আমার নবীজি বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ কইতেন না? শুরু হয়ে গেল নবুয়তি জিন্দেগি। বাসায় চলে আসলেন। আসার পর আম্মাজান খাদিজা তিনাকে বলতেছেন, বিবি, আমার শরীরে কম্পন শুরু হয়ে গিয়েছে, আমার জ্বর এসেছে, আমাকে কোনো একটি চাদর অথবা কম্বল দিয়ে আবৃত করে জড়িয়ে ধরো। বলেন না সুবহানাল্লাহ। জড়িয়ে ধরলেন। ঘটনা কি ইয়া রাসূলুল্লাহ? আজকে আমার উপরে নবুয়তি জিন্দেগি চালু হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আমার উপরে কিতাবের আয়াত প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুরু হয়ে গেল এক কথা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিতে হয় না, এক কথাই রাসূলের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কেনই বা আনবেন না? কারণ আম্মাজান খাদিজা তো দেখে তাকে বিবাহ করেছে। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23, 24, 25 বছরের যুবক, তখন আম্মাজান খাদিজাতুল কুবরার কাছ থেকে টাকা নিয়ে মিশরে যাইতেন ব্যবসার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা খেয়াল করতেন, এই সুদর্শন যুবক যখন যাইতো মিশরে, তখন আম্মাজান খাদিজা খেয়াল করতেন এই যুবকের মাথার উপরে আসমান থেকে মেঘ এসে ছায়া দান করে, ছায়া দান করে, ছায়া দান করে। বিবাহের প্রস্তাব দিয়েছি, বিবাহ হয়েছে, এক কথায় মুসলমান হয়ে গিয়েছে। সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধুর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক যখন 7 কিংবা 8 বছর বয়স, আরেক রিওয়ায়াতে এসেছে 14 থেকে 15 বছর বয়স, ইয়ামান দেশে তার নানির বাড়ি, সেখানে বেড়াতে গিয়েছিলেন। কে বেড়াতে গিয়েছিলেন? সবাই বলেন না, আরেকটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বেড়াতে গিয়ে নানুর ঘরের ভিতরে শুয়ে শুয়ে রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। হঠাৎ করে আসমানের সূর্যটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আসমানের সূর্যটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দুই ভাবে বিভক্ত হওয়ার পর একটা পশ্চিম প্রান্তরে, একটা পূর্ব প্রান্তরে ছিটিয়ে পড়ে গিয়েছে। তিনি আচমকা ঘুম থেকে জাগ্রত হলেন। তিনি আবার ঘুমায় গেলেন। সিদ্দিকে আকবর আবার ঘুমানোর পরে আবারও স্বপ্নে দেখতেছে আসমান থেকে চন্দ্রটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, জমিনের মধ্যে পড়ে গিয়েছে। একজন মানুষ এসে ওই চন্দ্রটাকে আবার সুন্দর করে জোড়া দিয়ে দিয়ে আসমানের মধ্যে লাগিয়ে দিয়েছে। তদানীন্তনকাল সময়ের মধ্যে বড় বড় হুজুরের নাম ছিল খ্রিস্টান পাদ্রী। আল্লাহর বান্দা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মামার কাছে বলে নাই, নানার কাছে বলে নাই, নানুর কাছে বলে নাই, একটু দূর দিকে চলে গেলেন। একটু দূর দিকে চলে গেলেন। ওই যে দূর দিকে গিয়ে পাদ্রীর কাছে জিজ্ঞাসা করলেন, স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার পর পাদ্রী বিষয়টা বুঝতে পারলো। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও রে বাবা, তোমার কি বাল্যকালের কোনো নিকটস্থ কোনো বন্ধু আছে নাকি, আত্মীয় আছে নাকি? সিদ্দিকে আকবর বলেন, হ্যাঁ, আমার একজন বন্ধু আছে। তার নাম কি? সিদ্দিকে আকবর বলে, তার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। বলে, তার নাম কি, ডাক নাম কি মুহাম্মদ? বলে, হ্যাঁ, তার ডাক নাম মুহাম্মদ। তার বাবার নাম কি আব্দুল্লাহ? বলে, হ্যাঁ, তার বাবার নাম আব্দুল্লাহ। সে কি কুরাইশ বংশের? বলে, হ্যাঁ, সে কুরাইশ বংশের। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছে, ও আবু বকর, তোমার কপাল বড় ধন্য হয়ে গেছে।
এমন একজন বন্ধুর সান্নিধ্য তুমি পেয়েছো, এমন একজন বন্ধুর সহবত তুমি পেয়েছো যে কিনা আরো অনেক দিন পরে আল্লাহর নবুয়তের শেষ নবী হয়ে দুনিয়াতে প্রকাশ পাবে। আবু বকর এই ঘটনা শোনার পরে কারো কাছে বলে নাই। আবু বকর সিদ্দিক এই ঘটনা শোনার পরে কারো কাছে বলে নাই। এখন আসেন সামনের দিকে চাই। সর্বপ্রথম বিনা দাওয়াতে কে মুসলমান হয়েছিলেন? ভুলে গেছেন, অ্যাক্টিভ থাকতে হবে বললাম না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেছেন কার সাথে? কার কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারণ সবচেয়ে বিশ্বাসী বন্ধু আবু বকর। গিয়ে বলতেছেন, ও আবু বকর বন্ধু আমার, আপনাকে একটা কথা বলতে চাই, গোপন খবর বলতে চাই। বলে রাসূল কি বলবেন? বলে বন্ধু মুহাম্মদ কি বলবেন? বলে আজকে রাতে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, আমাকে কিতাবের আয়াত শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা নবুয়তি জিন্দেগিতে আমাকে পদার্পণ করেছেন, রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন ছুড়ে দিলেন, নবী গো, আপনি যে নবুয়ত পেয়েছেন কি তার প্রমাণ? আপনি যে আমার কাছে এসে নবী নবী দাবি করছেন কি তার প্রমাণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাবটা দিয়েছিলেন? জানার পরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আবু বকর, তোমার বয়স যখন 14 কিংবা 15, তখন তুমি ইয়ামান দেশে তোমার নানুর বাড়িতে বেড়াইতে গিয়া তোমার নানুর বিছানার মধ্যে শুয়া একটা স্বপ্ন দেখেছিল রে আবু বকর। সেই স্বপ্ন কি প্রমাণ করে না শেষ নবী আমি মুহাম্মদ? মুহাম্মদ আরবি, মুহাম্মদ আরবি হাইয়া নবী রাস্তা বশওয়া आलम हुआ उसके पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज कियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। बोलें अल्लाहु আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জিন্দেগিতে পদার্পণ করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি সিরাতের আলোচনা শুরু করেছি। সিরাতের মধ্যে যত আলোচনা আছে, যত মানার মতো অধ্যায় আছে, সবগুলো বিষয় মানার চেষ্টা করবেন। পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি জিন্দেগি দান করলেন, কিতাব দান করলেন, আমার নবীজিকে কোরআনের আয়াত দান করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে দাওয়াত দেওয়া শুরু করলেন। একজন, দুইজন, তিনজন করে মাত্র 12 জন সাহাবী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে রাখবেন না, এটাই হচ্ছে তার চূড়ান্ত সিদ্ধান্ত। একই বছরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তি ওই মক্কা নগরীর মধ্যে সবচাইতে বেশি সম্পদশালী ছিল। এত পরিমাণে সম্পদ মক্কার অন্য কোন নেতার কাছে ছিল না। একজন মহিলার কাছে এত পরিমাণে সম্পদ ছিল। আল্লাহু আকবার। নবুয়তি পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, নবী গো, আজকের পর থেকে আমার যত ধন সম্পদ আছে গো নবী, আপনি এবং আপনার রবের রাস্তায় সকল ধন সম্পদ আমি সদকা করে দিলাম, সবকিছু দিয়ে দিলাম। আপনি চাইলে এই মুহূর্তে আপনার নিজের কাজে লাগাইতে পারেন, আপনি চাইলে আপনার রবের রাস্তায় সদকা করে দিতে পারেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন। বছরের শুরুতে আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বছরের শেষ দিকে নবীজির চাচা আবু তালেব বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
মক্কা নগরীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের এবং সবচাইতে বেশি দুইটা শক্তি ছিল। এক নম্বরে শক্তি হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা, দুই নম্বরে শক্তি ছিল নবীজির চাচা আবু তালেব। একজন বছরের শুরুতে আরেকজন বছরের শেষে দুইজনেই অন্ধকার খবরে চলে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনের প্রচার করতে সাহস পায় না, দ্বীনের দাওয়াত দিতে সাহস পায় না, দ্বীনের হক কথাগুলো তাওহীদের বাণী প্রসার করতে সাহস পায় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, নবী গো, আমি আসমান থেকে তাকায়া দেখি আপনি মলিন চেহারা নিয়ে মক্কা অলিতে গলিতে ঘোরেন। আমি আসমান থেকে তাকায়া দেখি আপনার মনটা বড় বেজার নবী। একদিক দিয়ে আমার নবী উহুদের প্রান্তর দিয়া উহুদ প্রান্তরের পরে সেই বড় বড় মক্কার ধনীদের কাছে দাওয়াত নিয়ে গেলেন। নবীজি ভাবলেন আমার দুইটা শক্তি শেষ হয়ে গেছে, এখন আমি পঙ্গুত্ব অবস্থায় রয়েছি, যাই আমি উহুদের প্রান্তরের ওই পাশের ধনী ব্যক্তিদের কাছে গিয়ে আমি দাওয়াত দেই। তারা যদি আমার ইসলাম ধর্মটা গ্রহণ করে তাহলে আমার ইসলাম ধর্ম প্রচার করতে দাওয়াত দিতে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা নিয়ে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উহুদের প্রান্তরের ভিতর দিয়ে ওই বড় বড় লিডারদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, কি আশ্চর্য ঘটনা রে মুসলমান! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তারা গ্রহণ করলো না তো শুধু করলোই না, তা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, পাথর নিক্ষেপ করার জন্য ওই উহুদ প্রান্তরের আশেপাশের ছেলেদেরকে লেলায়া দিল। বলতেছে, ওই যে দেখো উহুদের প্রান্তরের মাঝখান দিয়ে একজন পাগল যাইতেছে, দুই পাশে তোমরা দাঁড়ায় থাকো, এক পাশ থেকে পাথর মারা শুরু করবা, তারা বন্ধ করে দিলে আবার এই পাশ থেকে মারা শুরু করবা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করলেন, দাওয়াত গ্রহণ তো করলেনই না, আরো ওই মক্কার লাফাঙ্গা ছেলেদেরকে পাথর মারার জন্য আদেশ দিল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যখন আসে, নিরাশ হয়ে যখন ফিরে আসে মক্কার দিকে, এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে তাকায় দেখে অসংখ্য যুবক দাঁড়ায় আছে। আমার নবীজি ভাবতে লাগলেন, এই মানুষগুলো বুঝি আমার সাথে দেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। নবীজি এটা ভাবতে লাগলেন, কত মায়ার নবী, কত দয়ার নবী, এমনটি তো হওয়ার এই কথা। নবী যখনই ভাবতে লাগলেন, ওই দিকে তাকাইলেন, আয় হায়, তাকানোর সাথে সাথে নবীজির উপরে বৃষ্টির মতো পাথর ছোড়া শুরু করে দিয়েছে। বৃষ্টির মতো পাথর ছোড়া শুরু করে দিয়েছে। নবী আবার হতবাক হয়ে গেলেন। পাথরগুলো এসে যেখানেই বিধে সেখানেই ঢুকে থাকে। একটা কাচের টুকরা আপনার হাতে ঢুকে গেলে যেমন অটোমেটিক বের হয় না, ঢুকেই থাকে, রক্ত চুয়ে চুয়ে পড়তে থাকে। ওই মক্কার ওই উহুদ প্রান্তরের একেবারে ধারালো পাথরগুলো নবীর গায়ে যখন মারে, নবীর গা থেকে পাথরগুলো ছিটে পড়ে না, জায়গায় লেগে থাকে, লেগে লেগে রক্ত ঝরতে থাকে। এই পাশে নবীজি হাত তুলে নিষেধ করে, এই পাশে বন্ধ হয়ে যায়, সাথে সাথে ওই পাশ থেকে পাথরের মতো, বৃষ্টির মতো পাথর বর্ষণ শুরু হয়ে যায়। নবীজি উহুদের প্রান্তরে একবার না, দুইবার না, তিনবার বেহুশ হয়ে পড়েছেন। জিবরাইল আমিন এসেছেন আর বলেছেন, নবী, আল্লাহর আরশ কাঁপতে শুরু করেছে নবী, আসমান কাঁপতে শুরু করেছে নবী, উহুদের পাহাড়গুলো, এই পাহাড়গুলো কাঁপতে শুরু করেছে নবী। বার শুধু আদেশ দেন, এই উহুদবাসীকে আমি পাহাড় উল্টিয়ে ধ্বংস করে দেব। নবী বললেন, না জিবরাইল, না, ওরা আমাকে চিনে নাই তো কি হয়েছে, ওদের ঘর থেকে যারা সন্তান আদি আসবে তারা আমি রাসূলকে চিনবে। হয়নি? আরেকটু জোরে বলেন না বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বেহুশ হয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাচ্ছেন। একদিন পিঠ ঘষে দিচ্ছেন, পেট ঘষে দিচ্ছেন। ঠিক ঘষার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে এবং পেটে সারা শরীরের মধ্যে দেখে বসন্তের মতো দাগ হয়ে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, নবী, আপনার কি কোনো সময় কুষ্ঠ বা
কুষ্ঠ রোগ হয়েছিল, বা আপনার কি কোনো সময় বসন্তের কোনো হাওয়া লেগেছিল, বসন্তের কোনো রোগ হয়েছিল কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আয়েশা, কেন এই প্রশ্ন করলা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি আপনার পিঠ যখন ঘষতে গেলাম, ঘষার সময় দেখলাম আপনার পিঠের মধ্যে বসন্তের দাগের মতো কেমন যেন দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার জানার বড় আগ্রহ, এই দাগগুলো কিসের? এই কথা বলার সাথে সাথে গোসলরত অবস্থায় আমার নবী ঝাঁকুনি আর কাঁপুনি দিয়ে উঠলেন। ঘটনা কি, নবীজি ঝাঁকুনি আর কাঁপুনি দিয়ে কেন উঠলেন? নবীজি বলতেছে, আয়েশা রে, তুমি আমারে ওই উহুদ প্রান্তরের সেই মর্মান্তিক ঘটনার কথা মনে করায় দিলা। তুমি তো আমার সুখের দিনের সাথী, কিন্তু আমার ওই সময়কার আমার একমাত্র সাথী ছিল, আমার দুঃখের দিনের সাথী ছিল আমার বিবি খাদিজা। তিনি আমাকে কত যত্নই না করেছে, কত আদর না করেছে। হে আয়েশা, আমি গিয়েছিলাম ওই উহুদ প্রান্তরের বড় বড় লিডারদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই, কবুল করে নাই। শুধু তাই না, তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে। ওই যে বছর বছর আগের পাথর নিক্ষেপের দাগ আমি রাসূলের গায়ে এখনো পর্যন্ত রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রাসূলের সিরাত খুব সাধারণ বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি জুমার দিনে আপনাদের সমাজের ইমাম সাহেবেরা এই আয়াতটি খুতবায় পাঠ করে কি করে না? সবাই শুনেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে ইমানদারেরা, তোমরা বেশি থেকে বেশি দরুদ পাঠ করো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন। এখন এই আয়াত সম্পর্কে আল্লাহর কাছে আমি ছোট ব্যক্তি, ছোট জ্ঞানের মানুষ, আল্লাহর কাছে ধরেন আমরা সবাই মিলে প্রশ্ন করলাম, আল্লাহ, ও আল্লাহ, আপনি আরশের মধ্যে লিখে রেখেছেন আরশের নিচে যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। আসলে আরশের উপরে যে আছে তিনি হচ্ছেন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, তিনিই হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরশের উপরে একমাত্র আল্লাহর স্থান, তার উপরে কি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আমরা জানি না, জানার প্রয়োজনও আমাদের নাই। আরশের নিচে সব সৃষ্টি, আল্লাহ বলেছেন আরশের গেটের মধ্যে লিখে রেখেছেন আরশের নিচে যাহা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আরশের উপরে যাহা আছে তাহা ধ্বংস হবে না। আর আরশের উপরে আমি রব্বে কারিম থাকি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সকল ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ পড়ো তোমাদের নবীর উপরে। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, দুনিয়া তো একদিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত তো চিরস্থায়ী, দুনিয়া কিয়ামত হয়ে গেলে আমরা সবাই মারা যাব। ও আল্লাহ, ও মাবুদ, ও দয়ার আল্লাহ, তো আমরা যদি মারা যাই তো আপনার নবীর দরুদ কে পাঠ করবে? প্রশ্ন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, তো কিয়ামতের সময় কি ঈমানদারেরা বেঁচে থাকবে না মরে যাবে? হ্যাঁ, কি বলে? সবকিছু তো ফানা ফানা হয়ে যাবে। আরে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য ঘটনা থেকে একটা তো বলেই দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের সময় এই জমিনটা এমন ছানা ছানা হয়ে যাবে, এমন ফানা ফানা হয়ে যাবে, বিশ্ব নবীর কবর কোথায় জমিন বলতে পারবে না। বিশ্ব নবীর কবর কোথায়, রওজা কোথায় জমিন বলতে পারবে না। জিব্রাইল জিজ্ঞাসা করবে, জমিন, আমি জিব্রাইল মৃত্যুর যন্ত্রণায় ভুলে গিয়েছিলাম রসুলের রওজা কোথায়। আল্লাহর হুকুম হবে, তুমি আগে থেকে আমাকে একটু বলে দাও তো আমার নবীজির রওজা কোথায়। জমিন তখন বলবে জিব্রাইলকে, ও জিব্রাইল, তোমার কি একলাই কষ্ট হয়েছে? আল্লাহ দ্বিতীয় ফুৎকারের সময় আমাকে এমন ছানা ছানছে, আমিও ভুলে গেছি আমার রসুলের কোথায় রওজা, আমি ভুলে গেছি কোথায় আমার রসুলের রওজা। তো সবাই মারা যাবে, জিন ইনসান ফেরেশতা সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। আরশ বহনকারী 8 জন ফেরেশতা সবাই মারা যাবে। তো আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, মালিক, আমরা তো থাকবো না, কোনো ঈমানদার থাকবে না, আপনি তো আমাদেরকে বললেন যে দরুদ পড়ার জন্য। আমরা যদি মারা যাই কিয়ামতের পরে আপনার রসুলের উপরে দরুদ কে পড়বে? আল্লাহ তাআলা আমার মতো গাধাকে বলে, আল্লাহ তাআলা আপনার মতো মূর্খকে বলে, আরে মূর্খ আর গাধার দল, দেখোস না আমি ওখানে ওয়া মালাইকাতিহি এই কথাটা উল্লেখ করেছি। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আস্তে বলেন, আস্তে। দেখোস না আমি ওখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকার
দলের ঘোষণা করে দিয়েছি। তখন আমরা আল্লাহর কাছে আবারও প্রশ্ন ছুড়ে দিলাম, ও মালিক, একদিন তো আরশের নিচে তুমি যাহা বলেছো তাহাই তো সত্য, একদিন তো এই ফেরেশতাও চলে যাবে, তখন রাসূলের উপর দুরূদ কে পড়বে? আল্লাহ তাআলা আবার বলে, এরে গোলামের ঘরের গোলাম, মূর্খর ঘরের মূর্খ, দেখোস না সবার আগে আমি আল্লাহর নিজের নামটি রয়েছে, ইন্নাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে কেউ থাকবে না, জিনদের মধ্যে কেউ থাকবে না, ফেরেশতাদের মধ্যে কেউ থাকবে না, থাকারও দরকার নাই। আমি তো আয়াতের শুরুতেই আমার নামটা লিখে দিয়েছি। আরে দুনিয়ার মানুষেরা, তোরাও থাকবি না, ফেরেশতা থাকবে না, জিন থাকবে না, কোনো প্রাণীকুল থাকবে না, আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পাঠ করার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আল্লাহই তো যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আরে ভাই সেটা হতে পারে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে, আমার উপরে যেই ব্যক্তি শুধু সবচেয়ে ছোট বাক্যটি দিয়েও যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আমার রাসূল বলেন আমার আল্লাহ আমার ওই উম্মতের উপরে রাজি খুশি হয়ে তার উপরে 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মেরে ভাই, রাসূলের কথা কি বলবো? আমার নবীজি দুনিয়াতে এসে চিৎকার দিয়েছেন তো আপনার আমার জন্য চিৎকার দিয়েছেন। দুনিয়াতে এসেই সিজদা, আর কোনো কথা নাই। এসেই সিজদা, ডান দিক থেকে কাত হয়ে সিজদা দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুলি উপরে উঠিয়েছেন। আমিনা তো অবাক, ঘটনা কি? এমন বাচ্চা তো দেখি নাই। দুনিয়াতে সচরাচর আমরা যখন বাচ্চা জন্মগ্রহণ করে তাদের শরীরে রক্ত অথবা পুঁজ লেগে থাকে কি থাকে না? আমার রাসূল দুনিয়াতে আসার সময় তার গায়ে বিন্দু মাত্র ছিটা ফুটা সরিষার দানা পরিমাণ ছিটা ছিল না, রক্ত কিংবা পুঁচের দাগ পর্যন্ত ছিল না। কেমন এক মানব দুনিয়াতে এসেছেন। আই ভাই, অন্ধকার ঘরটা অটোমেটিক ছাদ ফাঁকা হয়ে গিয়েছে, অটোমেটিক ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? অটোমেটিক আলোকিত হয়ে গিয়েছে। আত্তাহিয়াতুর সূরাতে বসে সিজদা দিয়েছে, ডাইরেক্ট ডান দিকে কাত হয়ে সিজদা দিয়েছে। তিনার মা তাকে ডাক দিয়ে বলে 5 বছর বয়সের সময়, মুহাম্মদ, আহমদ, তোমার যখন জন্মগ্রহণ হয় তখন তুমি ডান দিকে কাত হয়ে সিজদায় গিয়ে বিড়বিড় করে কি যেন বলছিলে, দীর্ঘ সিজদা করেছিলে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তো দুনিয়াতে সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন দূত। আমি আমার রবের নামের তাসবিহ পড়তেছিলাম, আমি আমার রব্বে কাবার নামের তাসবিহ পড়তেছিলাম। নবীজির বয়স যখন মাত্র 5 থেকে 7 মিনিট, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, এই 2 থেকে 4-5 মিনিটের বাচ্চাটাকে নিয়ে বাহিরে বের হয়ে যাও, উঁচুতে তুলে ধরো। সকল জিন এবং সকল ফেরেশতাদের, সকল নবীদের, স্বলক্ষ পয়গম্বরের সবচেয়ে উত্তম চরিত্রগুলো আমি আমার রাসূলের মধ্যে দিয়েছি। পাখিদের ভালো ভালো গুণগুলি আমি রাসূলের মধ্যে দিয়েছি, জিনদের ভালো গুণগুলি আমি রাসূলের মধ্যে দিয়েছি, ফেরেশতাদের সবচেয়ে উৎকৃষ্ট গুণগুলি আমি রাসূলের মধ্যে দিয়েছি। উপর করে ধরো, উপরে উঠিয়ে ধরো। 5 মিনিটের বাচ্চার বয়স, 7 মিনিটের সময় যেন কোনো মানুষ বলতে না পারে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখি না। আপনারা কি মনে করেছেন সাধারণ কথা? উঁচু করে ধরলো, গোটা পৃথিবীর সকল প্রাণীকুল মাখলুককে আল্লাহ তাআলা অটোমেটিক কুদরত দিয়ে দেখায় দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখায় দিয়েছে, অটোমেটিক দেখায় দিয়েছে। বয়স যখন বিকাল হয়ে গেছে, এখনো 24 ঘন্টা পূরণ হয় নাই, সুবহ সাদিকের সময় জন্ম, বিকাল বেলা আমেনার চোখের কোঠায় পানি। আব্দুল মুত্তালিবের বিবি নবীজির চাচা ডেকে ডেকে বলে, বোন, দুনিয়ার শ্রেষ্ঠ মানবের জন্ম হয়েছে তোমার কোলে, তোমার চোখে পানি কেন? বাচ্চা যত সুন্দর হয়, বাচ্চা যত আদরের হয়, তত তার প্রতি মহাব্বত বেশি হয় না কম হয় বলেন? তারপরেও যদি বাবা না থাকে কষ্টটা কম হয় না বেশি হয়? আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, মনে কি শান্তি না কষ্ট? মনে অনেক কষ্ট। আমেনা ডেকে ডেকে বলে, আব্বা। আব্দুল মুত্তালিবকে বলে, শ্বশুর না, শাশুড়ি না,
আব্বা, আপনার সন্তান বেঁচে নাই, ফুটফুটে একটি পৃথিবীর শ্রেষ্ঠ মানব এসেছে। ও আব্বা, আপনার সন্তান যদি বেঁচে থাকতো এতক্ষণে মক্কার বাজার থেকে তার জন্য খেলনা নিয়েছে, তার জন্য কি নিয়ে আসতো? খেলনা নিয়ে আসতো, তার জন্য কত কিছুই না নিয়ে আসতো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমাকে বুঝায়, আমার এলেম আমাকে বলে, আমার জ্ঞান আমাকে বলে, আমার বিদ্যা আমাকে বলে, আল্লাহ তাআলা কুদরত দিয়া গায়বী আওয়াজের মাধ্যমে আমেনার কানের মধ্যে কেমন যেন বলে দিচ্ছিলেন, ও আমেনা, তোর সাথে এই বাচ্চার কিসের এত গভীর সম্পর্ক? তোর সাথে তো এই বাচ্চার শুধু মা আর সন্তানের সম্পর্ক, আর আমার সাথে ওর সম্পর্ক কতদিনের জানিস? আমি এখনো পৃথিবী সৃষ্টি করি নাই, আমি এখনো গ্রহ নক্ষত্র সৃষ্টি করি নাই, আমি এখনো ফেরেশতা জিন কিছুই সৃষ্টি করে নাই, তার আগে থেকে বন্ধু মুহাম্মদের সাথে আমি রব্বে কারিমের সম্পর্ক। আপনারা বলবেন আশ্চর্য ঘটনা শুনাইলেন হুজুর, কেমনে এত বড় সম্পর্ক? কেমনে সম্পর্ক এত বড় শোনাবো নাকি? হুজুর সময় আছে তো নাকি? হ্যাঁ, সময় খুব সংকীর্ণ তো। হযরত জিবরাইল আমিনকে, হযরত কাকে? কেউ ভেজাল লাগায়েন না, আবার চা খাইছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। খরগোশের কানের মতো কান দুইটা খাড়া করে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে, এই এই ফুলটা সরায় দেন তো, আমি ওদেরকে দেখি না, দেখে না, মুখ না দেখলে কেমন লাগে। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বানাইলেন। জিবরাইল আমিন একদিন এসে আমার রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত একটু বলবেন? কাকে প্রশ্ন করে? আনএক্টিভ হয়ে গেছেন, অ্যাক্টিভ হন। কাকে প্রশ্ন করে? মুহাম্মদুর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়সটা কত যদি একটু বলতেন। তো নবীজি নিচের দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, জিবরাইল ভাই, আমার বয়সের হিসাব আমি তোমাকে পরে বলবো, আগে জিবরাইল বলো তোমার বয়স কত। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইলকে বললেন, জিবরাইল বলো তোমার বয়স কত। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স তো আমি কোনোদিন হিসাব করি নাই, তবে আপনার সামনে একটা এক্সাম্পল পেশ করা যায়, যে এক্সাম্পল শুনে আপনি একটু আইডিয়া করতে পারবেন যে আমার বয়স কত হয়েছে। বুঝছেন? এক্সাম্পল একটা পেশ করব, সেই এক্সাম্পল শুনে আপনি একটা আন্দাজ করতে পারবেন আমার বয়স কত বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জিবরাইলকে প্রশ্ন করলাম উল্টো, তখন জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পরে আমি ঊর্ধ্ব গগনে তাকাইলাম। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কে বলতেছে? জিবরাইল বলতেছে। কাকে বলতেছে? আমার নবীজিকে বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স শুনতে চাইলেন তো? আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, আমি ঊর্ধ্ব গগনে তাকাইলাম, আমি একটা তারকা দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। তিনি একটা কি দেখতে পাইলেন? একটা তারকা দেখতে পাইলেন। আয় হায়, একটা তারকা দেখতে পাইলেন। তো জিবরাইল বলে, নবীজি বলে, তারকাটার ধরন কেমন ছিল, আকৃতি কেমন ছিল? জিবরাইল বলে, আমি ওই তারকাটার দিকে তাকায় রইলাম, আমি আশ্চর্যভাবে ওই তারকাটার নতুন জিনিস কোনোদিন দেখি নাই, আমি দেখতে থাকলাম। তারকাটা উদিত হতে লাগলো, উদিত হতে 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 এতদিন সময় লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তারকাটা পুরোপুরি ভাবে উঠতেই সময় লেগেছে ৭০,০০০ বছর। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, তারকাটা উঠতেই ৭০,০০০ বছর লেগেছে, তারকাটা কি তারপর ডুবে গিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কয়টা বাজে সেটা বলেন আগে আমাকে, আমার কাছে তো ঘড়ি নাই। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আকৃতি কেমন ছিল? জিবরাইল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারকাটাকে আমি দেখেছি ৭০,০০০ বছর শুধু উঠতে সময় লেগেছে, আমি জিবরাইল ওই তারকাটার দিকে তাকিয়ে থাকলাম, আমি দেখলাম ওই তারকাটা সেখানে স্থির থেকেছেই আরো ৭০,০০০ বছর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাহিনী শেষ? বলে না, কাহিনী শেষ না। ঘটনা কি? বলে ঘটনা হচ্ছে আমি আশ্চর্যভাবে তাকিয়ে থাকলাম, ওই তারকাটা সেখান থেকে ডুবতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটা ডুবতে ডুবতে লাগলো আরো ৭০,০০০ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাহিনী কি এখানেই শেষ? বলে না ইয়া রাসূলুল্লাহ, কাহিনী শেষ হয় নাই, কাহিনী তো আরো আছে। বলে কাহিনী কি? বলে আমি আমার জীবদ্দশায় ওই তারকাটিকে, যেই তারকাটা উঠতে লাগে ৭০,০০০ বছর, স্থির থাকে ৭০,০০০ বছর, ডুবতে লাগে ৭০,০০০ বছর, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবদ্দশায় ওই তারকাটাকে ওই রকম করতে দেখেছি ৭০,০০০ বার। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ক্যালকুলেটরে হিসাব করতে পারেন আমার বয়সটা কত। এবার আমার নবীজি বলে জিব্রাইল তোমার বয়সের হিসাব আমার হয়ে গেছে, এবার তুমি আমার বয়সের ধারণা নিতে থাকো। তুমি যেই তারকাটাকে দেখেছো উঠতেই লাগে ৭০,০০০ বছর, যেই তারকাটিকে দেখেছো স্থির থাকে ৭০,০০০ বছর, যেই তারকাটিকে তুমি দেখেছো ডুবতে লাগে আরো ৭০,০০০ বছর, শুধু তাই নয় তুমি তোমার জীবদ্দশায় সেই তারকাটিকে ৭০,০০০ বার উঠতে ডুবতে স্থির থাকতে দেখেছো। হে জিব্রাইল শুনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছি সেই তারকা। ও ভাই, দুনিয়াতে কেঁদেছেন তো আপনার আমার জন্য কেঁদেছেন, দুনিয়াতে হেসেছেন তো আপনার আমার জন্য হেসেছেন। আরে ভাই, দুনিয়াতে হাত বাড়িয়েছেন তো আপনার আমার জন্য হাত বাড়িয়েছেন, থরথর করে কেঁপে 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 পিছনে এসেছেন তো আপনার আমার জন্য এসেছেন। রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সামনের দিকে হাত বাড়ায় দৌড় দিছে, সামনের দিকে হাত বাড়ায় দৌড় দিছে। অটোমেটিক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দৌড় দিলেন কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে, আমি দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান থেকে এক বাধা আঙ্গুর ফল, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে আমি তাকায় দেখলাম স্বয়ং আল্লাহ তাআলা এক বাধা আঙ্গুর ফল আমার সামনে ধরে রাখছে। আমি মনে করলাম আমার উম্মতের জন্য বুঝি দিছে, আমি এই জন্য দৌড় দিছি সামনে ধরার জন্য, কিন্তু আল্লাহ উঠায় নিছে। সাহাবায়ে কেরাম বললেন আবার আপনি কাঁপতে কাঁপতে পিছনে আসলেন কেন? নবীজি বলতেছেন আমি আল্লাহ তাআলা আঙ্গুর উঠায় নেওয়ার পরে পুরো জাহান্নামটাকে তুলে আমার সামনে এভাবে ধরেছে এবং বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে গুনাহগার উম্মতদেরকে আগুনে জ্বালানো হবে, এই জন্য আমি ভয়ে ভয়ে পিছনে এসেছি। তবে আগেরটার তাফসীর শুনে নাও, আমি যদি ওই আঙ্গুরের বাধাটাকে ধরতে পারতাম কিয়ামত পর্যন্ত প্রথম ফুৎকারের আগ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসতো, দুনিয়াতে যত উম্মত আসতো, তারা একের পর এক আঙ্গুরের বাধা থেকে আঙ্গুর ছিঁড়তো আর খাইতো, 3 বেলা পেট ভরে আঙ্গুর খাইতো, জান্নাতের এক বাধা আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে কেঁদেছেন তো আপনার জন্য, হেসেছেন তো আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আপনার আমার জন্য পালনীয়। আসুন আমরা উলামায়ে কেরামের কাছ থেকে নবীজির 23 বছরের জিন্দেগির বৃত্তান্ত শুনে আমরা নিজেদের মধ্যে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে কে রসুলের সুন্নত মতো জিন্দেগি চালাবেন? হাত তুলে দেখান, ওয়াদা করেন আজকের পর থেকে, ওয়াদা করেন আজকের পর থেকে রসুলের বিরোধিতা করব না, বলেন আমিন। আজকের পর থেকে নবীজির বিরুদ্ধে কথা বলবো না, আজকের পর থেকে সিরাত বাদ দিয়ে মিলাতের জন্য শুধু পালন হব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের সবাইকে আপনাদের ওয়াদার উপরে আমল করার, ইস্তিকামতের সাথে থাকার তৌফিক দান করুক। হাত নামান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।